নবীও বাকারে গারে চুরে, নবীও বাকারে গারে চুরে, সেই নামের জেকের করে, তাই না দেখে মাকড় সতী জল বুনিয়া যায়, কবুতরে সে পাশে বসে শরণ করে, তাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পবিত্র আরবি মাসের এক মহান রাতে হল ডিগ্রি মহাদিবক মাহফিলে বসে বসে আমরা ভিক্ষুকের ন্যায় আপনার মহান দরবারে খালি দোকান হাত পেতেছি মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব আছেন সুদূর মদিনায়, আমরা বসে বসে কাঁদি এই দূর ভারতের বাংলায়। বাংলা থেকে সোনার মদিনা ৪,৫০০ মাইলের উপরে রাস্তা গো আল্লাহ, উড়ান্ত পাখির মতো আমাদের কারো ডানা নাই। মদিনাবাসীরা প্রতিদিন আমার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে দরুদ ও সালাম পাঠ করে। এই রকম নসিব আমাদের ভাগ্য জীবনে জুটবে কি জানা নাই। প্রিয় নবীর প্রেম প্রীতি ভালোবাসার করতে আপনার হাবিবের শানে কয়েক মাত্রা দরুদ শরীফ পাঠ করেছি। আল্লাহ আমাদের সকলের পড়িত দরুদটুকু আপনার হাবিবের কদমে পৌঁছে দিন। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত বান্দা বান্দিরা যারা নীরব নগরীর আসামি বনে গিয়েছে, সকলের কবরগুলোকে মিয়ারাতুল জান্নাহ বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক এই গোরস্থানের ওসিলা করে জলসা হয়েছে মাবুদ। আশেপাশে ডাইনে বামে যত কবরস্থান আছে, আমরা যারা প্রত্যেকেই মা হারা, আব্বা হারা, দাদি হারা, দাদা হারা, নানা হারা, নানি হারা, আমাদের ছেড়ে চিরতরের মতন সবাই কবরের বাসিন্দা বেনে গেছে। আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমানতু বিল্লাহ রাসূলিল্লাহ মুবাল্লিগুন উলামায়ে কেরামগণ, জলসার অধ্যক্ষার পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব, এ জলসার আমন্ত্রিত উলামায়ে কেরাম অতিথিগণ, সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত পীর সাহেব হুজুর কেবলা, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান, আমার সম্মুখে উপবিষ্ট ছোট ছোট মাসুম বাচ্চারা, সন্তান সমতুল্য, আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন মাইকের মাধ্যম দিয়ে, গৃহবধূরত স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা আমার মা ও বোনেরা, আমার আগে যিনি বক্তৃতা বায়ান করে গেলেন এই মসজিদের যোগ্যতম ইমাম সাহেব, তিনি অতি গুরুত্ব কথা বলে গেলেন, খুব মূল্যবান কথা বলে গেলেন। ভাই যে আলোচনাটা করলেন আমাদের সকলের জন্য ফায়দাবান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ সবল অবস্থায়
বাড়ি থেকে এনে এমন একটা রহমতের মজলিসে আসা এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে মহব্বতের সঙ্গে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সে হক আদায় করতে আমরা সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমার ভাই আব্দুল গফুর ভাই আমাকে দাওয়াত করলেন। তিনি বললেন, ভাই আজকে একটু নামাজের বিষয় বলতে হবে। নামাজের বিষয় বলে, ভাই মোটে ছেলেরা মসজিদে যেতে চায় না, নামাজ কালাম পড়তে চায় না, আপনারা একটু নামাজের বয়ানটা রাখুন। এখন বলেন ভাই জানেরা, এই হেদায়েতের দায়িত্ব কি আল্লাহ কোনো আলেমের দিয়েছে? পীর সাহেব, গাজী সাহেব, আমির সাহেব, এ দায়িত্ব আল্লাহ কাউকে দেন না। হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতে জমা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এখন এই জলসাগুলো দেওয়া হয়, এটা আমার ধারণার কথা বলছি। আপনাদের এলাকায় পানা পুকুর আছে, এই পানা পুকুরে ঢিল মারলে পানা কত সময় সরে যায়? ওই 10-5 মিনিট কি 20 মিনিট পানাগুলো সরে গেল, আবার পরে সেই জায়গায় এসে পরিপূর্ণ হয়ে যাবে, তাই তো না? তা আজকের যে আমি এই বায়ান বক্তৃতা করছি, এটা পানা পুকুরে ঢিল মারা মতো। আমি যখন এই মজলিস যখন শেষ হয়ে যাবে, সবাই যখন বাড়ি যাবে, একটা রাত অতিবাহিত হওয়ার পরে এরা সব আবার পুনরায় সেই জায়গায় চলে যাবে। তাহলে দায়িত্ব কার? দায়িত্ব আল্লাহর না, দায়িত্ব হচ্ছে গার্জিয়ানের। গার্জিয়ানের দায়িত্ব। আমি কত সময় আপনাদের খেদমতে থাকবো? বড্ড জোর 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, তার বেশি তো নয়। তাহলে আমরা প্রত্যেকেই যদি আমরা গার্জিয়ান হিসেবে আমরা যদি দায়িত্ব নিই, তাহলে আমাদের ছেলে মেয়েগুলো ঠিক পথে চলবে। আর আমরা যদি দায়িত্ব না নেই, তাহলে কিন্তু আল্লাহর দরবারে কঠিন হিসেব দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় বলেছে, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমাদের জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন। তাহলে আল্লাহ যে কথা বলেছে, আমার নবী কি আলাদা কথা বলেছে? আমার নবীও তাই বললেন। তাহলে আমাদের নামাজ পড়তে হবে, আর আমাদের গার্জিয়ান হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই অভিভাবক, আমরা প্রত্যেকেই গার্জিয়ান। এই গার্জিয়ানের যে জীবনটা পরিচালনা করতে গিয়ে যদি আমরা ত্রুটি বিত্রুটি করে বসি, আল্লাহর দরবারে আমাদেরকে কঠিন হিসেব দিতে হবে। সেজন্য আমি বলবো, এই আলেমদের বলার থেকে দায়িত্বটা বেশি গার্জিয়ানের। আমার ছেলে যদি মাঠে নামাজ না চষতে যায়, আমি রেগে গরম হয়ে যাই, ভাত বন্ধ করে দেই মাঝে মাঝে। আমার ছেলে যদি চন্দন সরে মাল না নিয়ে যায়, আমি তার উপরে গরম হয়ে যাই, বাড়ি এসে গিন্নির খুব ঠাসন দেই, কি ব্যাপার আমার ছেলে যায়নি সবজিটা নিয়ে। আমার ছেলে যদি মাঠে পান্তা নিয়ে যেতে বললাম, আমি মাঠে কাজ করছি, ছেলেটাকে পান্তা পাঠাবে, যদি সময় মতো পান্তা না পাঠায়, তা ছেলেটার উপরে প্রহার করি। কিন্তু আমরা একদিন বুকে হাত দিয়ে বলেন যে আমরা ছেলে নামাজ পড়ি না বলে একজন মেরেছি, এ দায়িত্ব কে পালন করেছে? বিপদ তো এখানে। আমরা যদি প্রত্যেকেই গার্জিয়ান হিসেবে এই দায়িত্বগুলো পালন করি, তাহলে দেখা যাবে এ সমাজ সোনায় সোহাদা হয়ে যেত। কিছু কিছু মানুষ উকি ঝুঁকি মারছে, আসছে না কেন? এখানে আসলে কি লস আছে নাকি? এখানে আসলে লস নেই, বরং লাভ আছে, সেটা আমি বাস্তবে প্রমাণ দেব। যারা ঘুরছে দূরে,
ইবলিস শয়তান তোমাদের মাথায় পেশাব করে দিয়েছে। ইবলিস শয়তানের পেশাবলে তোমরা মাথায় করে ঘোরো। আর যে জায়গায় আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয়। একটু জোরে বলা যাবে না? চিন্তা করেন। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিজানেরা, এ আমার নবী পাকের উম্মত-উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর নবী বলেছেন যে জায়গায় 5 ওয়াক্ত আযান হয়, যে জায়গায় 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ হয়, যে জায়গায় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়, যে জায়গায় আমার রাসূলের কথাবার্তা আলোচনা হয়, যে জায়গাতে মিলাদ মাহফিল হয়, যে জায়গাতে সর্বশ্রেণীর মজলিস হয়, দুনিয়াতে ওই জায়গাগুলো হলো একটা রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের বাগান। জোরে বলুন। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বী জানেরা, খুব খেয়াল করে শুনুন। যে জায়গায় মানুষ যখন জলসায় এসে বসে, যে জায়গায় তিনি বাড়ি চললো, তিনি বাল বাচ্চার মহব্বত ত্যাগ করলো, আরামের বিছানা লাথি মেরে তারা যখন এই মিলাদের মজলিসে আসলো, জলসায় বসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে, আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে, আল্লাহ পাক এই বান্দা বান্দির জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আজকে রাতের ইজ্জত সম্মানের খাতিরে আমার আল্লাহ এমনি মাফ করে দেয়। এই জায়গাটা কি খারাপ জায়গা নাকি? ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, খুব খেয়াল করে শুনুন। এই জায়গায় যারা আসবে, এই জায়গায় যারা বসবে, এখান থেকে যদি তওবা করে কেউ বাড়ি যায়, আল্লাহর জীবনে চুরি করবো না, আল্লাহর কোনোদিন আমরা ডাকাতি করবো না, আর কোনোদিন নামাজ কাজা করবো না, আর কোনোদিন রোজা ছেড়ে দেবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে, ওই ব্যক্তির উপরে রাজি হয়ে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে রাজি হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের কাবিরা গুনাহগুলোকে আজকে রাতের ইজ্জত সম্মানের খাতিরে আমার আল্লাহ এমনি মাফ করে দেয়। চিন্তা করেছেন কত বড় মজলিস? আজকে যারা বসেছি আমরা সকলেই কি রোজাদার? আমরা সকলেই কি নামাজি? আমরা সকলেই কি আল্লাহর নেক বান্দা? না। তাই বলে এই বেনামাজিদের তুলে দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? এই বেরোজগারদের তুলে দেওয়ার ক্ষমতা কারো আছে? আমার আল্লাহ পাক বললেন যখন কোনো মানুষ সর্বসানির মজলিসে বসবে, আমি আল্লাহ তারা আমাকে সন্তুষ্ট করার জন্য তারা বসেছে, আমার দুটো কথা শুনবে, তারা ভবিষ্যৎ জীবনে পরিবর্তন হবে, তাই তারা বসেছে মাথায় টুপি দিয়ে বসেছে, পরনে পাঞ্জাবি পরে বসেছে, পরনে লুঙ্গি পরে বসেছে, নামাজিদের গায়ে গা লাগিয়ে বসেছে, রোজাদারদের গায়ে গা লাগিয়ে বসেছে, আল্লাহ নেক বান্দাদের গায়ে গা লাগিয়ে বসেছে। এই বসার কারণে নামাজিদের ওসিলায়, রোজাদারদের ওসিলায়, আল্লাহ পাকের নেক বান্দাদের ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে আজকে রাতের ইজ্জত সম্মানের খাতিরে আমি আল্লাহ এমনি মাফ করে দিলাম। চিন্তা করেন। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বী জানেরা, খুব খেয়াল করে শুনবেন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন কোরআন তেলাওয়াত করতে পবিত্র কোরআন শরীফের মধ্যে উনি একটা আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন কোরআনের এই আয়াতটাকে তেলাওয়াত করলেন, হুজুর চিন্তা করলেন আল্লাহ পাক আমাকে জামানার মুজাদ্দিদ করেছে, আল্লাহ পাক আমাকে জামানার আল্লাহর ওলি করেছে। এখন যদি আমি জামানার মুজাদ্দিদ হওয়ার পরে বাংলার মুসলমানেরা যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমানেরা যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবু বকর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কোন মুখ দেখাবো? হুজুর আমার এই না কথা মনে করে, হুজুর আমার এই না কথা মনে করে হুজুর আসামের কন্যাকুমারী থেকে হুজুর আমার বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা হুজুর পায়ে হেঁটে হেঁটে কখনো বা গরুর গাড়িতে চেপে, কখনো বা পালকিতে বসে হুজুর আমার প্রত্যেক গ্রামের ভিতরে ঢুকে গেলেন। প্রত্যেক গ্রামের ভিতরে ঢুকে গিয়ে বাংলার মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, এ বাংলার মুসলমানেরা, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম। হুজুর আমার প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মসজিদ তৈরি করে দিলে, প্রত্যেক গ্রামে হুজুর একটা করে মসজিদ তৈরি করে দিলে। বাংলার মুসলমানদেরকে লক্ষ্য করে বললে, হে বাংলার মুসলমানেরা, তোমরা চলে যাও মসজিদে, মসজিদে গিয়ে তোমরা নামাজ কালাম করো, আল্লাহ পাকের ইবাদত বندگی করো, থেকে রাজগার করো, আর আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে মক্তবে পাঠিয়ে দিয়ে তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করো। ও বাংলার মুসলমানেরা, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আমার সিলসিলার উপরে কায়েম থাকতে পারো, আমার সিলসিলার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, আমার সিলসিলার উপরে যদি মজবুত থাকতে পারো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহর নবীর সঙ্গী হয়ে আমরা একসাথে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বী জানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার সোনামানের কেরা খেয়াল করে শুনুন। শুধু কি তাই, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলার প্রধানতম খলিফা রাসূলুল্লাহ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, আমি যখন আমি রুহুল আমিন, আমি একদিন মারা যাব, আমি একদিন কবরে চলে যাব, আমি রুহুল আমিন একদিন মারা যাব, আমি একদিন কবরে চলে যাব, আমার কবরে চলে যাবে। কিন্তু না না, বাংলার মুসলমানেরা যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমানেরা যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমি রুহুল আমিন আল্লাহর দরবারে কোন মুখ দেখাবো? হুজুর আমার এই না কথা মনে করে রাতের ঘুম হারাম করে, গায়ের রক্ত পানি করে, দুই হাত দিয়ে 1.5 শতাব্দীর কিতাব লিখে বাংলার মুসলমানদেরকে বলে বলে, ও বাংলার মুসলমানেরা, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম, আমার কিতাবগুলো যদি তোমরা পড়ো, আমার কিতাবগুলো যদি তোমরা অনুসরণ করো, অন্য কোন দলমত তোমাদের গোমরাহি করতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না। তোমরা খাঁটি সুন্নাতুল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে একটি দল আল্লাহর জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাতুল জামাত। আমরা কোন দলের মানুষ চিন্তা করেছেন? খুব খেয়াল করে শুনে শুনো। ও আমার ভাই জানেরা, জন যুবকেরা, আমার মুরব্বী জানেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার সোনামানিকেরা,
খুব খেয়াল করে শুনলে বসিরহাটের পাশে খোলা পাতা বলে একটা জায়গা আছে। ওই খোলা পাতার জমিনকে ধন্য করে যিনি শুয়ে রয়েছে হযরত বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বর্ণনা করে আমার বয়স যখন 7 বছর, আমি পাড়ার ছেলেদের সঙ্গে মাঠে খেলা করতে গেলাম। আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আসমানের সূর্য কিছুটা পশ্চিমের দিকে ঢলে গিয়েছে। হুজুর আমার বর্ণনা করে আমার গায়ে কাদামাটি এই অবস্থায় হুজুর বললেন আম্মা জান আমাকে ভাববা। মা বলল বাবা বজলুর রহমান তুমি কি জোহরের নামাজটা আদায় করেছো? মা কি বললেন জোহরের নামাজটা আদায় করেছো? আর আমার সমাজের কিছু মুসলমানের বাপ মা হয়েছে, ছেলে মেলা দেখে ফাংশন দেখে টলতি বাড়িয়েছে, বাপ মা তাকে খাইয়ে দিয়ে খাটের উপরে শুইয়ে দিয়েছে, বাবা এবার ঘুমো। এতে ছেলে ভালো হবে? আমার আওয়াজ বুঝতে পারছেন? ও আমার এই জানেরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বী জানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সোনা মানিকেরা, খুব খেয়াল করে শুনলে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে আমার আম্মা জান মনে হয় এই পর্যন্ত বলে আমাকে রেহাই দেবে, কিন্তু না, আমার আম্মা জান বলেছিলেন বাবা বজলুর রহমান ওই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও। আমি ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আমার আম্মা জান কোথা থেকে দুটি টেনে আমাকে বললেন বাবা বজলুর রহমান হাত দুটো সোজা করো। আমি দুটো হাত সোজা করলাম, আমার দুটো হাতের উপরে দুটো ইট চাপিয়ে দিল। আমি ছেলে মানুষ, আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার হাত থেকে ইট দুটো পড়ে গেল। আমার আম্মা জান বলল বাবা বজলুর রহমান ইট যদি পড়ে যায় মুসিবত আরো বেশি হবে, কিন্তু না, আমার হাত থেকে ইট দুটো পড়ে গেল। আমার চোখের পানি নাকের পানিতে একাকার হয়ে গেল। আমার আম্মা জান বলল বাবা বজলুর রহমান, ও বাবা বজলুর রহমান চলে যাও গোসল করে এসো। আমি গোসল করে আসলাম। আমার আম্মা জান বলল বাবা বজলুর রহমান যাও জোহরের নামাজটা আদায় করে নাও। আমি জোহরের নামাজটা আদায় করে নিলাম। তারপরে আমার আম্মা জান আমাকে কোনা দিয়েছে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে আমার সেই দিন থেকে আমার মরণের পর্যন্ত আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আরে যে বলুন সুবহানাল্লাহ, আরে যে বলুন সুবহানাল্লাহ। আমরা কি গার্জিয়ান, দায়িত্ব পালন হয়েছে না হয়নি? আর আমরা কি দায়িত্ব পালন করছি? আজ মুসলমান সমাজটা কোন জায়গায় চলে গেছে একটু ভালো করে তাকিয়ে দেখেন। বাড়ির পাশে মসজিদ, ছেলেরা রাস্তার ধারে ভাদরামো মারতেছে, জুমার নামাজ পড়ে। চিন্তা করতে পারবেন সমাজ আজ কোথায় গিয়েছে? ও আমার জানেরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বী জানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন সোনা মানিকেরা। দায়িত্ব পালন করেছিলেন কারা? কুরআনের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে আমি যখন ছোট ছিলাম আমার আম্মা আমাকে দেখে বললেন, ও আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, চলে যাও মাদ্রাসাতে চলে যাও, তোমাকে কোরআন শিখতে হবে, তোমাকে কোরআন পড়তে হবে, তোমাকে কোরআন শিখতে হবে, তোমাকে কোরআন পড়তে হবে। হুজুর বর্ণনা করেন আমি মাদ্রাসাতে চলে গেলাম। আমার ওস্তাদ হুজুর বললেন, ও বাবা আব্দুল কাদের, আমার কাছে এসো, এখানে এসো বাবা, এসো আমার কাছে এসো। হুজুর
করেন আমার উস্তাদ হুজুর বলছে বাবা আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে আলিফ বেতে পড়া শুরু করো হুজুর আলিফ বেতে পড়া দূরের কথা হুজুর আলিফ বেতে পড়া দূরের কথা আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে হুজুর কোরআন শরীফের প্রথম পারা থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করেছিল আরে জোরে বলুন সুবহানাল্লাহ ওস্তাদ হুজুর অবাক হয়ে গেলেন একটুখানি বাচ্চা এই 18 পারা কোরআন কোথায় শিখলো ও আমার ভাইজানেরা হুজুর বর্ণনা করে আমার ওস্তাদ হুজুর আমাকে প্রশ্ন করলো বাবা আব্দুল কাদের তুমি কোরআন কোথায় শিখেছো বাবা কোন জায়গায় তেলাওয়াত করা শিখেছো বাবা কোন ওস্তাদের কাছে পড়েছো বাবা কোন মাদ্রাসাতে পড়েছো বাবা এই সময় হুজুর বর্ণনা করে আমি আমার ওস্তাদ হুজুরকে বললাম হুজুর বেয়াদবি মাফ করুন বেয়াদবি মাফ করুন আমি কোন ওস্তাদের কাছে পড়ি না আমি কোন ওস্তাদের কাছে শিখি না আমি কোন মাদ্রাসাতে শিখি না আমার আম্মা জান কোরআনের হাফেজ ছিল আমি আব্দুল কাদের যখন ছোট ছিলাম আমি মায়ের কোলে যখন শুয়ে থাকতাম আমার আম্মা জান আমাকে নিয়ে যখন দোলনায় দোল দিতে আমার আম্মা জান কোরআন তেলাওয়াত করতে আর আমি আব্দুল কাদের দোলনায় শুয়ে শুয়ে আমার মায়ের জবানের কোরআন আমি মুখস্থ করেছি কি গার্জিয়ান দেখে আর আমরা কি গার্জিয়ান আমরা ছেলে পেলে মানুষ করতে পারবো খুব সমাজের দিকে একটু তাকান একটু ভাবেন মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচার পেপার খুললে দেখছেন শুধু জুলুম আর অত্যাচার মুসলমানদের আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই নামাজের পাটিটা ধরুন আমি বলবো নামাজের পাটিটা ছেড়ো না ও আমার ওই জানেরা জওয়ান যুবকেরা ও আমার মুরব্বী জানেরা খুব খেয়াল করে শুনুন দায়িত্ব পালন করেছিলেন কারা দায়িত্ব পালন করেছিলেন কারা শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বড় আবেদা জাহেদা বড় আল্লাহ পাকের নেক বান্দি ছিলেন হুজুরের আম্মা জান যখন নামাজের পাটিতে দাঁড়াতে ওই সময় নামাজের পাশে যখন নামাজের পাটিতে দাঁড়াতে নামাজের পাটির পাশে আরেকটা পাটি পেতে দিয়ে শাহ ফরিদউদ্দিনকে ডাকতে ও শাহ ফরিদউদ্দিন এখানে এসো আমার কাছে এসো আমার সঙ্গে নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও আল্লাহ পাকের নামাজ আদায় করে নাও হুজুর আমার মায়ের কথা মতো মায়ের পাশে নামাজের পাটিতে দাঁড়িয়ে গেল হুজুর আমার নামাজে মশগুল আল্লাহ পাকের ইবাদতে মশগুল নামাজে মশগুল আল্লাহ পাকের ইবাদতে মশগুল হুজুর যখন নামাজ শেষ হয়ে গেল হুজুরের আম্মা জান বলল ও বাবা শাহ ফরিদউদ্দিন ও বাবা শাহ ফরিদউদ্দিন এবার তোমার নামাজের পাটিটা তুমি গুটিয়ে নাও শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিটা যখন গুটিয়ে নিয়ে দেখে ওই নামাজের পাটির তলায় মিষ্টি পাওয়া গিয়েছে আম্মা জানকে লক্ষ্য করে বললেন আম্মা জান ও আমার আম্মা জান মিষ্টি কোথা থেকে এলো মিষ্টি কোথা থেকে এলো শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলেছিলেন মা ও শাহ ফরিদউদ্দিন যারা ছোটবেলাতে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায় আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মিষ্টি খাইয়ে থাকে আরো জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করেছেন আসলে ওটা কিন্তু জান্নাতি মিষ্টি না
শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মিষ্টি ভক্ত ছিল। ছেলেকে কোন কায়দায় ফেললে নামাজি করা যাবে মা সেই কায়দায় ফেলে দিয়েছে, বুঝলেন? ও আমার ওই জানেরা জওয়ান যুবকেরা আর মুরব্বী জানেরা খুব খেয়াল করে শুনো। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন আযান হয়ে গিয়েছে, উনি নামাজের পাটিটা ফেলে হুজুর আমার নামাজে মশগুল, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেল। মা বড় চিন্তায় পড়ে গেল, আমার ছেলের নামাজের পাটির তলায় আমি প্রতিদিন তো মিষ্টি দেই, কিন্তু আজ আমি সাংসারিক কাজে রত, আজ আমি কর্মরত, আমি তো আজকের মিষ্টি দেওয়ার সুযোগ পাইনি, আজকের তো আমার ছেলে মিষ্টি পাবে না। এই জন্য শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা বড় চিন্তা মগ্ন হয়ে গেলেন। কিন্তু দেখা গেল শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান খুব চিন্তা মগ্ন হয়ে যাওয়ার পরে এমন সময় দেখতে পাওয়া গেল শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নামাজটা শেষ হয়ে গেল। অন্য দিনের মতো শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিটা গুটিয়ে নিচ্ছে। নামাজের পাটিটা গুটিতে গিয়ে দেখে আবার নামাজের পাটির তলায় অন্য দিনের মতো মিষ্টি রয়েছে। ওই সময় শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই মিষ্টির এক লোকমা গালে দিলে হুজুর খুব ভালো লেগেছে, ছুটে আম্মা জানের কাছে হাজির হয়ে গেল। আম্মা জানের কাছে হাজির হয়ে গেলে বলছে, আম্মা জান আমি প্রতিদিন নামাজের পাটির তলায় আমি মিষ্টি পাই, কিন্তু আজকে যে মিষ্টি আমি খেলাম ওই মিষ্টি তো অতি সুস্বাদু মিষ্টি, এই মিষ্টিটা হলো অতি সুস্বাদু মিষ্টি, অতি মর্যাদাবান মিষ্টি, এত মেজাদার মিষ্টি আমি শাহ ফরিদউদ্দিন আমার জীবনে কোনোদিন চোখে দেখি না। ওই সময় শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলেছিলেন, ও শাহ ফরিদউদ্দিন অন্য দিনে তুমি যে মিষ্টিটা খাও ওটা হলো দুনিয়াবি মিষ্টি, আজ আমি তোমার সাংসারিক কাজের হতে ছিলাম, তুমি নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়েছো, তোমার পাটি নামাজের পাটির তলায় মিষ্টি দেওয়ার সুযোগ পাইনি, তুমি যখন নামাজে মশগুল হয়ে গিয়েছো, তুমি নামাজে মশগুল হয়ে গিয়েছো, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গিয়েছো, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা চার মাস ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, मुझे नाज अपना खुशी किसी मदी पर, मेरे हाथों में है दामने मुस्तफा की, नगम है भमर का, नगम है भमर का, ना तूफा की परवार, मैं डूबूंगा किनारा करूंगा। अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার ভাইজানেরা, জন যুবকেরা, আমার
মুরব্বী জানেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওই ব্যক্তিটাকে 2 কোটি 8 লক্ষ বছর আল্লাহর জাহান্নামের আগুনে থাকতে হবে। না, কত বছর বললাম? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 2 কোটি 8 লক্ষ বছর তাকে জাহান্নামে থাকতে হবে। চিন্তা করেছেন? এতক্ষণ ভাই আমাকে একটাই আবদার করেছিলেন যে নামাজের বিষয় বলতে হবে। আমি নামাজের বিষয় শুধু বলে যাচ্ছি, টাচ দিয়ে যাচ্ছি। ও আমার ভাই জানেরা, জওয়ান যুবকের, আমার মুরব্বী জানেরা, খুব খেয়াল করে শুনবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ওই বান্দা ওই বান্দিকে 2 কোটি 8 লক্ষ বছর জাহান্নামের আগুনে তাকে থাকতে হবে। ও আমার ভাই জানেরা, সোনার মানিকেরা, যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহকে খুশি করানোর জন্য, আমার আল্লাহকে রাজি করানোর জন্য, আমার আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে, ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে, রাজি হয়ে আল্লাহ পাক একের ডান পাশে একটা রহমতের সন্না আল্লাহ বসিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজের নেকি দান করে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য, আমার আল্লাহকে খুশি করানোর জন্য যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির উপরে খুশি হয়ে আল্লাহ 5-এর ডান পাশে একটা রহমতের সৈন্য আল্লাহ বসিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে, রাজি হয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ দান করে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা, আমি একটা জিনিসের উপরে টাল দিয়ে যাচ্ছি। ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকের, আমার মুরব্বী জানেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনবে। আল্লাহর নবী বড় দুর্বল, আল্লাহর নবী বড় কমজোর, আল্লাহর নবী বড় জহির। আল্লাহর নবী আল্লাহর নবী আসরের নামাজটা আদায় করলে, আল্লাহর নবী আসরের নামাজ আদায় করে হযরত আলী কারামুল্লাহ ওজহুর উরের উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে পড়লে, আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবী তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে, আমার নবী ঘুমের ভিতরে ঢলে পড়লে। কিন্তু বড় মজার কথা, হযরত আলী কারামুল্লাহ ওজহুর আসরের নামাজটা আদায় করা হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার চিন্তা করে যদি এখন আসরের নামাজটা যদি কাজা হয়ে যায়, আমাদের 2 কোটি 8 লক্ষ বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। এখন যদি আমি নামাজ পড়ি, তাহলে আল্লাহর নবীকে ডাকতে হবে। তাহলে আল্লাহর নবীকে যদি আমি ডাকি, আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আমি কিভাবে আল্লাহর নবীকে ডাকবো? হুজুর আমার এই না কথা মনে করতে করতে
হুজুর আমার এই না কথা মনে করতে করতে আসমানের সূর্যটা পশ্চিম দিকে ঢলে গিয়েছে। হুজুর আমার এই সময় চিন্তা পড়ে গেল, যদি এখন আসরের নামাজটা তো আমার কাজা হয়ে যাবে। হুজুর এই না কথা চিন্তা করে করে হুজুরে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী তো উরুর উপরে শুয়ে রয়েছে, হযরতে আলী কারাম আল্লাহ রাজুর চোখের পানি আমার নবী চাঁদ মুখের উপরে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী বললেন, বাবা আলী কাঁদো কাঁদো বাবা, কি হয়েছে বাবা, কিসের জন্য তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, কেন রে বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। আল্লাহ নবী বললেন, আমাকে কেন ডাকুনি বাবা? ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আমি যদি আপনাকে ডাকি তাহলে আপনার ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। না 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 না, আপনাকে সম্মান করতে গিয়ে, আপনাকে ইজ্জত করতে গিয়ে আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী, ও আলী, কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না বাবার নাজারি করো না, দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ জিন্দা থাকাকালীন তোমার আসরের নামাজটা কাজা হতে দেব না। জোরে বলো, আর জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইজানের নবী পাকের উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনবে। আল্লাহ নবী বলেছিলেন, হে আসমানের সূর্য, আমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকি, আমি যদি আল্লাহর পাঠানো পয়গম্বর হয়ে থাকি, আমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকি, আল্লাহর পাঠানো পয়গম্বর হয়ে থাকি, আমি আল্লাহর নবী তোমাকে বলছি, হে আসমানের সূর্য, তুমি মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্ত চলে আয়। আল্লাহর নবী জমানের বাণী শেষ না হতে হতে, আল্লাহর নবীর জমানের বাণী শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিব থেকে